অবশ্যই হবে। চিন্তা টাকার জন্য মন যার আছে চিন্তা অবশ্যই তার অন্তরের মধ্যে বসবাস করবে, এগুলো স্বাভাবিক। আমাদের তো এই গণ্ডিটা পেরিয়ে যেতে পারবি। অবশ্যই আমরা একদিন কেউ মায়ের পেট থেকে সবকিছু হয়ে আসলে দুনিয়াতে চলতে ফিরতে উঠতে বসতে হতো, অভ্যাসে হয় স্বভাব গঠন, স্বভাবে হয় প্রভু নিদর্শন, যেমন হুজুরের গজলের একটা অংশ। আমরা আস্তে আস্তে অভ্যাস করলে মানুষ অভ্যাসের দাস। মানুষের মনটার পরিবর্তন ঘটে চারটে সাবজেক্টের উপরে। চারটে সাবজেক্ট লাগে মনটা পরিবর্তন হচ্ছে। একটা হচ্ছে টাইম চেঞ্জ টু মাইন্ড চেঞ্জ, দ্বিতীয়টা হচ্ছে প্লেস চেঞ্জ টু মাইন্ড চেঞ্জ, তৃতীয়টা হচ্ছে ড্রেস চেঞ্জ টু মাইন্ড চেঞ্জ, আর ফোর্থ 4 নম্বরটা হচ্ছে ফ্রেন্ড চেঞ্জ টু মাইন্ড চেঞ্জ। মানুষের এই মনটার পরিবর্তন ঘটতে চারটে সাবজেক্ট বিষয়ের প্রয়োজন আছে। প্রথম শব্দটা কি? সময়ের পরিবর্তনে মানুষের মনের পরিবর্তন ঘটে কিনা? নিহা কিনা করবেন? অবশ্যই ঘটে। বিফোর 5 ইয়ার্স, 5 বছর আগে আমি এরকম ছিলাম। আফটার 5 আওয়ার্স, 5 ঘন্টা পরে আমরা এরকম জায়গায় থাকবো। মহাপীর শেষ হয়ে গেলে সবাই নিজের নিজের বালিশের সঙ্গে বিছানার সঙ্গে কথা বলবো, হয় কিনা? সময়ের পরিবর্তনে মানুষের মনও, যখন আমরা স্টেজের বাইরে ছিলাম, মহাপীরের বাইরে ছিলাম, তখন আমাদের মন যেমন ছিল, মহাপীরের মঞ্চে আসার পর মনের পরিবর্তন হয়েছে কেন? সময়ের পরিবর্তনে মানুষের মনের পরিবর্তন হয়, স্থানের পরিবর্তনে মানুষের মনের পরিবর্তন হয়। যে মানুষগুলো সামনে বসে রয়েছে তাদের যে মনের প্রকৃতি হবে, যারা পিছনে আছে তাদের মনের প্রকৃতি এতটা প্রগাঢ় হবে না, স্বাভাবিক। ঠিক তেমনটি স্থান কাল পাত্র ভেদ যেমন আছে, আমাদের যেমন স্থানের পরিবর্তনে মানুষ করে অবশ্যই পরিবর্তন ঘটেছে এবং ঘটনা স্বাভাবিক। ঠিক তেমনই তৃতীয় অবজেক্টটা কি? পোশাকের পরিবর্তনে। একজন স্টুডেন্ট যখন স্কুলের পোশাক পরে তখন হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র, তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় না? আমি মানুষটা যে পুলিশে চাকরি করি, পুলিশের পোশাকটা পরলে আমাকে একটু আগে কি বলে ডাকছে না, এ ভাই খাই ভালো আছিস, আমার বন্ধু আমাকে কথাটাই বলবো। কিন্তু যখন পুলিশের পোশাক পরে আমি ওসি চেয়ারে বসেছিলাম, তখন আমাকে কি বলবে? স্যার আসবো, কি বল বা টাইম, মানে পোশাকে কিছু মানুষের পরিবর্তন ঘটে না? অবশ্যই ঘটে। ঠিক তেমনই একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, আলখাওয়ালা রাস্তায় দেখলে তাকে আমরা সালাম দিই না? কিন্তু যদি ওরকম টুপি না থাকে, মুসলমান মুসলিম না করে সালাম ছুটে দেওয়া হয় কি? এরকম কোনো পরিস্থিতি ক্ষেত্র আছে। আবার সব থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ বিষয় কোনটা? সঙ্গের পরিবর্তনে। সঙ্গের পরিবর্তনে মানুষের মনের পরিবর্তন হয়। যেমন মনে করেন, সুসঙ্গে যাই আমি খাই গুয়া পান, আর কুসঙ্গে যাই আমি কান। একটা প্রবাদ আছে নাই? সঙ্গদোষে মানুষের রঙ্গ লাভ হয়। এটাও একটা আমূল পরিবর্তন ঘটে মানুষের সঙ্গী পরিবর্তন। আল্লাহ পাক আমাদের সেই সঙ্গ লাভ করার তৌফিক দান করুন। বলি আল্লাহকে সঙ্গ লাভ করতে পারলে, এই যে আনিসার সাহেব যে গজলটা বললেন, এই গজলটার লেখককে আমার বড় দুলা ভাইজান আল হাজ জাইনাল আব্দিন চিশতি, তিনিও আমার আব্বা হুজুরের খলিফা। তিনি অনেক অনেক গজল লিখেছেন। এই গজলটা একটা কলিতে বললেন, তোরা অলির দলে অলি হবি, যেমন কর্ম তেমন ফল। বলেছিল আমরা কে অলি আল্লাহ বলি? এখানে যারা আছি হাত তুলে বলুন, কে কে অলি আল্লাহ? আল্লাহর অলি, আল্লাহর প্রিয় হয়েছে কেউ বলতে পারবো? কেউ নয়, কেউ নয়। কিন্তু আমরা অলির দলে অলি হয়ে যাবো, কেমন করে বলি? এটা সেই কারখানা, ওই শিক্ষাটাই আমরা নিতে এসেছি। মনে করেন যে একজন হাজী সাহেব হজ করতে গেছে, ওই ব্যক্তি যে চপ্পলটা পরে গেছে, ওই চপ্পলটা আমার থেকে সৌভাগ্যবান বটে কিনা? আমাদের থেকে সৌভাগ্য হয় কিনা? সেই চপ্পলটা পাক মদিনা এবং মক্কার জমিনকে ছুঁয়ে এসছে, সুবহানাল্লাহ, হয় কিনা? আমরা এখনো পর্যন্ত সেই সৌভাগ্যের দিকে হতে পারি নাই। ওই রকম কি হাজী সাহেবের চপ্পল হলে তার ভাগ্য ভালো হয়ে যায়। আল্লাহর ওলিরা কোরআন দলিল দিচ্ছে, আমার কথা নয়, আমার বাপের কথা নয়। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহদের কোনো খৌফ নেই, কোনো ভয় নেই, কোনো ডর নেই, কোনো সংশয় নাই। কোথায়? দুনিয়াতে এবং আখিরাতে। আমি বলি নাই কোনো ওলি আল্লাহ গস কুতুবদের কিতাবে পাওয়া যায় না। কথা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে আগার পায়, যেখানে খুঁজলেই পাবেন যে আল্লাহ পাক কি দিচ্ছে ঘোষণা। ওলি আল্লাহদের কোনো ভয় নাই। আমাদের সকল মানুষেরই কম বেশি
ভয় আছে বা থাকাটা স্বাভাবিক, আমাদেরও ভয় থাকবে না। এই গজলটার মধ্যে সেটাই বলা হলো, তোরা অলির দলে অলি হবি, যেমন কর্ম তেমন ফল। আচ্ছা বলুন তো দেখি, আজ ভারতের প্রাইম মিনিস্টারকে? মোদী চাচা, দাড়িওয়ালা, নরেন্দ্র মোদী। উনি যদি আমেরিকা যান, কোনো ফরেন যান, বিদেশ কান্ট্রি, তা ওনার একটা পোশাক কুকুর আছে। উনি যে ফ্লাইটে এয়ার ইন্ডিয়ায় যান, ওনার কুকুরটা কোন ফ্লাইটে যাবে? যেতে যাবে? ওনার কুকুরটা কোন ফ্লাইটে যাবে? জলজাহাজে যাবে? স্থলপথে ট্রেনে বা চার চাকায় যাবে? বলুন বলুন। যদি নরেন্দ্র মোদী যদি মার্সেডিজে ঘোরে, ওনার কুকুরটাও মার্সেডিজে ঘুরবে না? তাহলে প্রধানমন্ত্রীর কুকুরের কত দাম? আল্লাহর অলিদের আল্লাহর দরবারে আসে আজিমে, আল্লাহর হাসরে অতটাই মর্যাদা। এ যদি হয়ে থাকে সত্য সত্য সত্য, আমরা আল্লাহর অলির যদি গোলাম হতে পারি, আল্লাহর অলিদের যদি অনুরক্ত হতে পারি, স্মরণকারী হতে পারি, অবশ্যই আল্লাহর অলিরা রেকমেন্ড যদি করে ওটা আমার গোলাম, ওটা আমার ভক্ত, ওটা আমার পরিবার, অবশ্যই হবে না? তিনারা সুপারিশ করলে কিছু পাওয়া যাবে না? কি গো, আজকে এক শ্রেণীর মুসলমান আছে, মুসলমান বললাম না, এক শ্রেণীর মুসলমান আছে যারা আল্লাহ রাসূলের শাফায়াতকে অস্বীকার করে না? দরুদ পড়তে গেলে সাফিয়ানা শব্দটা বলে না? সাফিয়ানা শব্দটা বলা উচিত দিয়েছে, জানি না তাদের কোন বা চুলকানি হয়। আরে পুরো বললি আর না বলে আল্লাহ পাক বলছেন, আমি আমার হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া, উনার রেকমেন্ড ছাড়া আমি কাউকে আমল করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ভাবে তাওহীদ করার যে পন্থা, পক্ষান্তরে তিনাকে ছোট করতে গিয়ে আমরা নেড়ে মুসলমান ছোট হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েতের নজর রাখুন। আমি বক্তব্য দিতে আসি নাই, একটি কথা বললাম চাই। এখন আমাদের সম্মুখে আমাদের মাদ্রাসার প্রাক্তন ছাত্র এবং তিনি পরবর্তীতে আমাদের শিক্ষকতা করেছিলেন এই মাদ্রাসায়,